আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। রান্না হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্না বান্না। এদিকে মসুরের ডাল করেছি, এখানে আলু সেদ্ধ আর পেঁপেটা কিন্তু তরকারি করতে চেয়েছিলাম, কেটে দেখছি হলুদ হয়ে গেছে হালকা হালকা, তো সেটার সবজি করলে ভালো লাগবে না, সেই জন্য ভাজা করে নিয়েছি। আর দেখি বাবা দুপুরে যদি কিছু একটা করবে, কারণ আমি থাকবো না। আর এখানে দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে মাত্র 30 মিনিটে কীভাবে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই। তো তোমরা ভিডিওটা জুড়ে থেকো আর দেখতে থাকো। তো মাসকাবাড়ি বাজার নিয়ে আসলেও কিন্তু টুকিটাকি কিছু জিনিস একটুখানি ছাড়া পড়েই যায়। তো সেগুলোই বড়মশাই কালকে সন্ধ্যাবেলার দিকে রাত্রিবেলা যখন আসে তখন নিয়ে এসেছিলো। তো এখানে ওই টুকিটাকি সার্ফ সাবান শ্যাম্পু কোলগেট একটুখানি লবণ এসবই ছিল। তারপরে গরম মশলা ছিল, যেগুলো প্রতিবার ছাড়া পড়ে যায়, যখন লিস্ট করা হয় তখন প্রত্যেকবার ছাড়া পড়ে যায়। আর তার সাথে একটুখানি আচার ছিল, মাঝে মাঝে আচার দিয়ে ভাত খেতে একটুখানি বেশি ভালো লাগে। আর যেহেতু বাড়িতে বানানো হয় না, সেই জন্য কিন্তু একটুখানি কিনেই খাওয়া হয়। তো আজকে কোটোগুলো যে অল্প কিছু ছিল, শেষ হচ্ছিল না এগুলো আর কি। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি রোদে দিয়ে দিই এগুলো। আর এদিকে রান্নাঘরে সব কিছু আজকে ধুয়ে মুছে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নেব। তো তোমরা জানো যে কয়েকদিন আগে, মানে ওই মাসখানেক আগে রান্নাঘরটা লেপা হয়েছিল, মানে রান্নাঘরের দেয়ালগুলো যে দেখছো সেগুলো। কিন্তু তারপর থেকে কিন্তু রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করা হয়নি, মানে প্রত্যেকটা জিনিস একদিনেই কিন্তু ক্লিন করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে মাসখানেক তো হয়ে গেল, ওই টুকিটাকি যখন যেটা নোংরা হয় তখন সেটা পরিষ্কার করা হয়, কিন্তু একসাথে কিন্তু মানে অনেক দিন এই রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়নি। তো রান্নাঘরে আসলেই যেটা সবার প্রথমে আমি পরিষ্কার করে নিই সেটা হলো এই গ্যাসটা। এই গ্যাসটা যদি আগে পরিষ্কার করে নিই না, তাহলে বেশ কাজ করতে একটুখানি ভালোও লাগে, তার সাথে সাথে একটুখানি কাজগুলো গুছিয়েও করা যায়, আর বেশ ভালোও লাগে কাজগুলো করতে। তো একটুখানি জল দিয়ে গ্যাসটা মুছে নিলাম। আর এই পিঁড়ির মধ্যে না ওই মাছ মাংস যদি নিয়ে আসা হয় তাহলে রান্না করার পর এখানে রাখা হয়, কারণ উঁচুতে একটুখানি রাখলে না বেড়ালে হাত পায় না, নাহলে বেড়াল রয়েছে যেহেতু বাড়িতে, সেই জন্য কিন্তু বেড়ালের নষ্ট করার ভয় থাকে। তো টুলটাকে গ্যাসের উপরেই দেখো এই পিঁড়ির উপরে আমি কিন্তু রেখে দিলাম। আর গ্যাসটাকে মুছে নিয়েছি। ওই টুকিটাকি একটুখানি নোংরা তো পড়েই, তার সাথে সাথে যেহেতু মাটির রান্নাঘর যতবার ঝাড় দাও না কেন ততবার একটুখানি ধুলো যেন বেরোবেই। তো মাটিতে ঝাড় দিলে মাটি তো বেরোবেই, তাই না? তো সেই জন্য দেখো কিন্তু গ্যাসটা মুছে নিয়ে পিঁড়িটা মুছে নিয়ে এদিকে সব কিছু একটুখানি গুছিয়ে নিয়ে আমি কিন্তু ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড় দিতেই দেখছি একটা ইঁদুরের কিন্তু এখানে খাল হয়েছে। তো ব্যাপারটা হলো যে কয়েকদিন আগে কিন্তু ইঁদুরের খুব উৎপাত ছিল, সেটা অনেকটাই কমে গেছে। কিন্তু আজকে হঠাৎ তাদের হয়তো মনে হয়েছে যে না, অনেকদিন ধরে তো উৎপাত করা হয়নি, আজকে একটুখানি উৎপাত করা হোক। তো এদিকে পাপান ছিল, তো পাপান কিন্তু আমার দেখা দেখি একটা এদিকে বাঁশের বাতা নিয়ে এসে ও কিন্তু এখানে দেখো আমার সাথে কাজ করছে। তো ও মেজদির সাথে এসেছিলো, মেজদি একটুখানি কাজ করবে, সেই জন্য বললো যে তুমি একটুখানি রেখে দাও। আসলে আগে ওকে রাখতাম জানো তো, এই ব্লগ করার পর থেকে না ওকে আর আনি না, ওই ভিডিও এডিটিং থাকে এসবের জন্য ওকে দেখতে পাই না। আর ছোটো বাচ্চা তো চোখে চোখে না রাখলে কিন্তু একদম হয় না। আর ওর না একটুখানি বেশিই বাজে, মানে সব কিছুতে দুষ্টুমিটা যেন ওর একটুখানি বেশি, তো সেই জন্য চোখে চোখে রাখতে হয়। তো এদিকে দেখো এই সাইডটাতে মাটি দিয়ে, খালটার মধ্যে মাটি দিয়ে দিয়েছি কিন্তু। আর এখানে দেখো এখন গ্যাসের এই সাইডটা কিন্তু আমি সুন্দর করে লিপে নিয়েছি, যতটা হাত যায় ততটা লিপে নিই। আর বাদ বাকি ওই যে বৃহস্পতিবার পুরোটা তুলে নিয়ে তো লিপি, তোমরা জানোই। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম রোজ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে ভিডিওটিতে লাইক দিয়ে দিও। তো এদিকে দেখো রান্না করার পরে তোমাদের তো রান্নাটা শেয়ার করলাম, তো মানে খাবারগুলো একটুখানি দেখালাম। আর এদিকে পাপান খাবে আমসত্ত্ব, সেই জন্য ঘুরে ফিরে আমাকে গিয়ে বলছে যে চলো আমসত্ত্ব আমাকে দিতে হবে আর কি। তো একটুখানি আমি বলছিলাম যে বাবা দাঁড়া, আমি কাজগুলো করে নিই তারপরে। তো ওর একটুখানি বুঝছিল, আবার ও দেখছে না কাজ শেষই হচ্ছে না, তখন আবার গিয়ে আমাকে আর কি হাত ধরে টেনে নিয়ে যাবে যেখানে আমসত্ত্বগুলো রয়েছে। তো এখানে রান্না করার পর কিন্তু আমি হাঁড়ির উপরে কিন্তু সবজি টবজি সব ডাল যা দেখলে সব কিন্তু আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি কিন্তু এই সাইডটা লিপে নিচ্ছি। আর হাঁড়িটা যেখানে রাখা হয় সেটা না আমি রান্না করতে করতে লিপে নিই, যেহেতু রান্নার জিনিস সেইভাবে আমার রাখতে ইচ্ছা হয় না বা রাখতেও নেই সেটা, তো সেই জন্য কিন্তু আমি ওই জায়গাটা আগে লিপে নিই। আর যতক্ষণে রান্না হয় ততক্ষণে কিন্তু শুকিয়ে যায়। তো দেখলে গ্যাসের এই সাইডটা লিপে নিলাম, তার সাথে কিন্তু উনুনের দিকটাও লিপে নিলাম। আর কাল বাদে পরশু, আজকে তো মঙ্গলবার, কাল বাদে পরশু তো আবার পুরো রান্নাঘরটা লিপতেই হবে। তো সেই জন্য কিন্তু এই যে আমাদের যে বাঁশের যে বেড়াচাটিগুলো
কোটোগুলো আর রয়েছে এখানে, তো সেগুলোর ধার দিয়ে কিন্তু আজকে আমি লিপছি না। আর এদিকে দেখো জ্বালানিগুলোকে কিন্তু বাইরে নিয়ে এসে রেখেছি। তারপরে ওই যে বললাম তোমাদেরকে সব জিনিস আজকে একটুখানি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নেব, সেই জন্য দেখো এখানে কিন্তু কোটোগুলোকে আমি নামিয়ে নিয়েছি। ওই কিছু কোটোর মধ্যে টুকিটাকি জিনিস ছিল হালকা, মানে হয়তো কোনোটাতে দুটো পাঁপড়, কোনোটাতে একটুখানি ডাল ছিল, তো পাঁপড়টা ফেলে দিলাম যেহেতু দুটো রয়েছে মাত্র। আর এদিকে 1 কাপ মতো ডাল ছিল, পুরোপুরি 1 কাপ না, তো সেটাকে কিন্তু ঢেলে নিয়ে এসেছি। আর এদিকে দেখলেন না পাপান দুষ্টুমি করছিল, তো ও শুধু বাইরে চলে যাচ্ছিল। আর বাইরে যেহেতু আমাদের ভুগলু থাকে, তো বলা যায় না ছোটো বাচ্চা কখন গায়ের উপর উঠে যায়, আর ও তো অবলা আছে, ওরও কথা বলা যায় না, কখন আঁচড় টাচড় দিয়ে দিতে পারে। যদিও সেরকম কিছু করে না, কিন্তু কেউ যদি কারো ক্ষতি করে তাহলে তো তাকে কিছু করবে, তাই না? তো সেই জন্য ওকে একটুখানি দেখতে হচ্ছিলো। আর এদিকে দেখো আমি কোটোগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কি হয় বলো তো, যতই পরিষ্কার করো না কেন, ওই যে উনুনে রান্না করা হয়, সেই জন্য কিন্তু একটুখানি কালি সেগুলোর মধ্যে লেগে যায়। আর কালিতে না একটা তেল চিটে ব্যাপার হয়ে যায়, যেটা মানে তেল সেটার মধ্যে ধরুক না ধরুক, কিন্তু কালির যে মানে ধোঁয়াটা যে ওঠে না, তো উনুনে যে ধোঁয়াটা গিয়ে পৌঁছয়, যেটার জন্য একটুখানি কালি কালি হয়ে যায়, তো জিনিসগুলো একটুখানি তেল চিটে হয়ে যায়। আর বারবার পরিষ্কার করা সত্ত্বেও কিন্তু, মানে ঠিকঠাক পরিষ্কার করা সত্ত্বেও কিন্তু জিনিসগুলো একটুখানি কালচে কালচে মতো হয়ে যায়। তো যাই হোক, যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এইভাবে ওই মাসখানেক পরই এই কোটোগুলোকে ধোয়া হয়, কেন মানে মাসখানেক পরই তো আমাদের মানে বাজারটা নিয়ে আসা হয়। তার আগে তোমরা জানো যে আমার পুরনো ভিউয়ার্স, তারা তো জানবে যে তার আগে আমি এসব একটুখানি ভালো করে ধোয়া মোছা করে নিই। আর সব কিছু আজকে একবারে ধুচ্ছি, কারণ অনেক দিন ধরে ধোয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে একবারে সব কিছু ধুয়ে নিই। তো এদিকে যেমন রান্নার সব যেটাকে বলে যে সাজের যে লবণ হলুদের কোষ, এগুলোকে ধুয়ে নিলাম। আর তার সাথে কিন্তু বাসনপত্র সব কিছু নামিয়ে নিয়েছি। আর আজকে না আকাশটা বেশ মেঘলা মেঘলা, জানি না শুকোবে কি না। তো কালকে ওকে বলেছিলাম জানো এগুলো ধুতে চাইছি, কিন্তু আকাশটার জন্য পারছি না। তো বললো এগুলো আবার কী ব্যাপার, আধ ঘন্টা এমনি রাখলেই তো শুকিয়ে যাবে। সেই জন্য আর কি একটুখানি মনের জোর নিয়ে এগুলোকে ধুয়ে রাখলাম। জানি না কী হবে, যদিও বৃষ্টি আসার সম্ভাবনা নেই, তবে কিন্তু আকাশটা বেশ মেঘলা করে রয়েছে। আগে কোটোগুলোকে ধুয়ে সুন্দর করে কিন্তু এখানে দেখো আমি রোদে দিয়ে দিলাম। রোদ যদিও নেই, একটুখানি আকাশটা মেঘলা করে রয়েছে, তবে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় সেই জন্য। আর এদিকে বললাম না রান্নাঘর থেকে সব বাসনপত্র একটুখানি যা আর কি এঁটো ছিল, কালকের কয়েকটা বাসন ছিল, তো সেগুলো সব কিছুকে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আর এই সবগুলো কাজ করতে কিন্তু আমার মাত্র আধা ঘন্টা লাগে। তো সত্যি বলতে একটুখানি মাটির ইয়েতে তো কাজ করতে একটুখানি বেশি সময় হয়, লেপাকোচা করতে, একটুখানি ঝাড়ামোচা করতে। এমনি বাড়ির থেকে মাটির বাড়িতে যেন সময়টা একটুখানি বেশি প্রয়োজন হয় আর কি, বেশি লাগে। তো আমি একটুখানি শর্টকাটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাত্র 30টা মিনিট যদি রান্নাঘরটাকে দিই রোজ, তাহলে কিন্তু রান্নাঘরটা বেশ পরিষ্কার করে রাখতে পারি। তো যেহেতু সব দিকেই একাই সামাল দিতে হয়, সেই জন্য কিন্তু রোজ সম্ভব হয়ে ওঠে না। মাঝে মাঝে চেষ্টা করি আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। কদিন পরে যেহেতু নিরামিষ, সেই জন্য কিন্তু কড়াইটাকে মাজলাম না, এমনি ধুয়ে রাখলাম। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। টাটা, ভালো থেকো।